আপনার ঘরে কি সবসময় অশান্তি, বারবার বিপদ আসছে? জানেন কি একটি ছোট্ট জিনিসেই এই সব সমস্যার সমাধান দিতে পারে। হ্যাঁ, আমরা বলছি আজকে ময়ূর পালক নিয়ে। ময়ূর যাকে বলা হয় দেবতা কার্তিকের বাহন, আর পালক ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে যার অবস্থান। এই পালকের মধ্যে রয়েছে অদ্ভুত এক শক্তি, যা শুধু আপনার ঘরকে সুন্দরই করে না, বরং আনে শান্তি, সৌভাগ্য আর রক্ষা করে অশুভ শক্তি থেকে। পুজোর কাজে ময়ূরের পালকের ব্যবহার অনবদ্য। এছাড়া বাড়িতেও এখন অনেকেই ময়ূরের পালক রাখেন। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে বাড়িতে শুভ শক্তি আনতেও সাহায্য করে ময়ূরের পালক। ময়ূরের পালক বাড়িতে রাখা খুবই শুভ। ময়ূরের পালক দেখতেও অতি সুন্দর এবং এর উপকারিতাও অসাধারণ। কিন্তু ঘরে ময়ূরের পালক রাখা তখনই শুভ হবে যখন এটিকে ঘরের সঠিক দিকে বা জায়গায় রাখা হবে। ময়ূরের পালক যদি কোনোভাবে ভুল দিকে রাখা হয়, তাহলে তা বাড়িতে অশুভ শক্তির প্রবেশ ঘটাতে পারে। তাই বাস্তুমত মেনে সঠিক দিকেই ময়ূরের পালক রাখতে হবে। জেনে নিন ময়ূরের পালক রাখার সঠিক দিক কোনটি এবং এর ফলে কি কি হয়। ময়ূরের পালক রাখার সঠিক দিক হল পূর্ব দিক। এছাড়া উত্তর ও পশ্চিম দিকেও ময়ূরের পালক রাখা যায়। ঘরের উত্তর পশ্চিম দিকের দেওয়ালে যদি ময়ূরের পালক রাখা হয়, তাহলে বাড়ির বাস্তুদোষ কেটে যায়। বাড়িতে যারা লেখাপড়া করে তাদের বইয়ের টেবিলে বা বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখলে খুব উপকার পাওয়া যায়। ঘরের পূর্ব দিকের দেওয়ালে 4টে ময়ূরের পালক একসঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখলে নানা দিক থেকে শুভ ফল পাওয়া যায়। বাড়িতে ময়ূরের পালক রাখলে পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বাড়িতে যদি গণেশ ঠাকুর এবং শ্রীকৃষ্ণের পুজো করা হয়, তাহলে তাদের পাশে অবশ্যই ময়ূরের পালক রাখতে হবে। বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে হলে 2টো ময়ূরের পালক কোনাকুনি করে রেখে দিন। বাড়িতে যদি হঠাৎ সমস্যা আসে, তাহলে বাড়ির ঈশান কোণে ময়ূরের পালক রেখে দিন, শুভ ফল পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি খুব কলহ সৃষ্টি হয়, তাহলে বিয়ের অ্যালবামে 2টো ময়ূরের পালক রেখে দিন। ময়ূরের পালক যেন ভাঙা না হয় সেই বিষয়েও খেয়াল রাখতে হবে এবং ময়ূরের পালককে কোনোভাবে মাটিতে পড়তে দেওয়া যাবে না। ময়ূরের পালক শুধু শোভা নয়, এটি একটি অলৌকিক রক্ষা কবচ। আপনি যদি জীবনে শান্তি ও সৌভাগ্য চান, আজই ঘরে আনুন একটি পবিত্র ময়ূরের পালক। সঠিক জায়গায় সেটি রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও আধ্যাত্মিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।